হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। কার কার বাড়িতে জন্মাষ্টমী হয় সবাই কমেন্ট করো। আমাদের বাড়িতে তো জন্মাষ্টমী পুজো হয় 3 বছর ধরে হচ্ছে। আর সকাল থেকে দেখতেই পেলে মেঘের অবস্থাটা একদমই ভালো নয়। ভালো না বলতে গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, এখনও অবধিও বৃষ্টি হচ্ছে। প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে জন্মাষ্টমীর দিন একটু না একটু বৃষ্টি হতেই চলেছে। তো এই যে বৃষ্টির মধ্যেই বুনু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে সব পুজোর কেনাকাটিগুলো করে নিয়ে এসছে। এখন ঠাকুর ঘরের সব রেখে জোগাড়ও করে রেখেছে। তো এবছর জন্মাষ্টমীর পুজোটা খুব বড় করে আমাদের বাড়িতে করা হচ্ছে না। তার কারণ হচ্ছে বাবুকে নিয়ে মা এবছর কিছুই করতে পারছে না। মানে আর কি গোপুর ভোগ, গোপুকে পায়েস, লুচি, তালের বড়া, মালপোয়া এগুলো করে দেয়। তো সেগুলো এবার কিছুই করতে পারছে না, কারণ বাবুকে আমি একা সামলাতে পারবো না। সেই জন্য বাকি সব কিছুই করা হবে যেমনটা করা হয়। তো গোপুর জন্মদিনে মা গোপুকে শুধু পায়েসটা করে দিচ্ছে এবার। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, গোপুকে তো স্নান করালো বুনু, স্নান করিয়ে ওকে এখন মুছিয়ে দিচ্ছে। আর ওর জন্য যে নতুন এই যে পোশাক নেওয়া হয়েছে, গোপু স্নান করে উঠে যেটা পরবে সেটা হচ্ছে ধুতি। ওকে ধুতি পরানো হবে। তো সেগুলোই থালাতে বুনু সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো দেখো গোপুকে এই ড্রেসটা পরে খুবই সুন্দর লাগছিল। আর ওটা হচ্ছে আমাদের গোপুর গরু, মেলা থেকে কিনে দেওয়া হয়েছে ওকে এই গরুটাও খুব সুন্দর। তো তারপরে গোপুকে এবার বুনু ভোগ দিবে। আর জন্মাষ্টমীর যে পুজোটা সেটা সন্ধ্যেবেলাতে করা হবে। স্নানটা গোপুকে দুপুরবেলাতেই বুনু করিয়ে দেয়, সন্ধ্যেবেলাতে আর স্নান করায় না। সন্ধ্যেবেলাতে আবার ওর জন্য যে জামাটা নিয়ে এসেছে সেইটা ওকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে ওকে খেতে দেয়। এই যে মা তো এখন পায়েস রান্না করছে, শুধু পায়েসটাই করবে। তোমাদেরকে তো বললাম বাবুকে নিয়ে অসুবিধা হবে সেই জন্য। আর এগুলো সব গোপুর ভোগের জন্য আলাদা বাসন। এই যে গোপুর জন্য বেলুন বাঁধা হচ্ছে, ওর এখন ডেকোরেশন করছি, করার পর ওর সব কিছু হবে। এই যে আমাদের গোপু বসে আছে, এখনো ও রেডি হয়নি, অলরেডি রেডি করা হবে। বেলুন ফেটে গেছে রেড কালারের, এখন বেলুন টাঙানো হচ্ছে ওর সিংহাসনে। তারপরে বুনু সব রেডি করবে, এখনো কিছু রেডি করা হয়নি। এই যে ইমা লিক বেলুন, ইমা হাওয়া বেড়াচ্ছে, বাদ দে, দুটোই থাক, নিয়ে তাড়াতাড়ি কর। আমার ছেলেকেও এখানে নিয়ে আসবো। তো এখন জামা পরে রেডি হয়েছে, কিন্তু এখন কান্নাকাটি করছে, মায়ের কাছে আছে, সেজন্য ওকে রেখে এসেছি। জানি না কান্না থামলে ওকে নিয়ে আসবো। তারপর তোমাদের সাথে একটু পরে দেখা করছি, গোপু আগে রেডি হোক তারপরে। কি করছো তুমি? নাইটিং দেখছো? দেখো নাইটি। আর এই যে পাপা, ও আচ্ছা এইভাবে দেখো দেখো না, লাইট নেবে, লাইট। তো এই দেখো সন্ধ্যাবেলাতে আবার চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। তো এটা হচ্ছে গোপুর সন্ধ্যাবেলার ড্রেস, গোপুকে এখন পরানো হবে। আর এই যে গোপুর জন্য চকলেট আনা হয়েছে, ক্ষীর, মাখন, ছানা, পায়েস, তারপরে তোমার ফল, মিষ্টি সব ওকে দেওয়া হয়েছে, তালের বড়া। আর প্রত্যেকবার গোপুকে এর থেকেও বেশি খাবার দেওয়া হয়, তো এবছর একটু কমই দেওয়া হয়েছে। আয়োজনটা তোমাদেরকে আগেই বললাম যে এবছর জন্মাষ্টমী পুজোটা একটু ছোট্ট করেই করা হচ্ছে, কারণ মা একদমই এদিকে সময় দিতে পারেনি। বুনু যতটা পেরেছে ততটাই করেছে, তাও ভালো করেই ও করার চেষ্টা করেছে। তো সন্ধ্যাবেলাতে আমাদের বাড়িতে ঠাকুর মশাই দিয়ে পুজো করা হয় না, বুনুই নিজে নিজে পুজোটা করে, কারণ গোপুকে ওই নিয়ে এসেছিল প্রথম থেকে, সেই জন্য এই পুজোটা ওই করে। তো দেখো বুনু এখন আরতিটা করছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গোপুর আরতিটাও তোমরা এখন দেখতে থাকো। সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে, গোড় চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে।
4 10 40 মন প্রতিমাশা কম হইলে খেপারে নেয় না মহাজন, খেপারে নেয় না মহাজন। 4 10 40 মন প্রতিমাশা কম হইলে খেপারে নেয় না মহাজন, খেপারে নেয় না মহাজন। বলে আরেক হাকিম বসে আছে, বলে আরেক হাকিম বসে আছে খেপাবো খেপাবো। বলে আরেক হাকিম বসে আছে ব্রজের রাধা রানী পার করে। এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে। এক মন যার সেই যেতে পারে। কাঠুরিয়া মানিক চিনে না, চিনির বলদ বই যে চিনির স্বাদ তো পেল না, খেপারে স্বাদ তো পেল। তো এই দেখো বন্ধুরা, বুনুর তো আরতি করা হয়ে গেছে, আর আমাদের গোপু সোনাকে খুবই সুন্দর লাগছে দেখতে। ও রজনীগন্ধার মালা পরেছে, সামনে গোলাপ দেওয়া হয়েছে, গোলাপের লকেটটা না, গোলাপটার সামনে বুনু বসিয়ে দিয়েছে, আর ওকে নিজের হাতেও খাইয়েও দিয়েছে। এবার গোপুকে ভোগ দেওয়া হয়েছে খেতে দেওয়ার জন্য। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে লাইট বন্ধ করে বুনু কিছু গপুর ফটোশ্যুট করছিল, তো খুবই সুন্দর লাগছিল গপুকে, আর ছবিগুলো খুব সুন্দর এসছে গপুর। তো এবছরের জন্মাষ্টমীটা তো আমরা এভাবেই কাটালাম। তোমরা কে কেমন ভাবে কাটালা সবাই তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে যে বুনু আজকে আমার সোনা পাপাকে মানে কৃষ্ণ সাজিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ওকে কৃষ্ণ সাজানোর আমাদের কোনো কথাই ছিল না, এই যে তোমরা দেখতে পাচ্ছ, মানে আগে থেকে আমরা কিছু কিনেও নিয়ে আসিনি, কিছুই না, হঠাৎ মানে ঠিক করা হলো রাত্রিবেলাতে যে ওকে সাজানো হবে। সেই জন্যই আর কি বাড়িতে যা ছিল সেটা দিয়ে আমরা ডেকোরেশন করে ওকে সাজালাম। তো ও তো সাজতেই চাচ্ছিল না, মানে ঘুমাচ্ছিল, ঘুমন্ত অবস্থাতেই যেটুকু হয়েছে সেটুকুই করা হয়েছে, সবই ও খুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ কেমন নড়াচড়া করছে। মানে কি বলবো, একটুও কিছু করতে দিচ্ছিল না, অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা দিলাম। আর তোমাদের সাথে লাস্টে জন্মাষ্টমীর কিছু ছবি শেয়ার করছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো এই ছবিগুলো তোমরা দেখো। আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আবার দুমন হলে পড়বি ফাড়ে, আবার দুমন হলে পড়বি ফাড়ে।